আসসালামু আলাইকুম। মাল্টিপল আইটি একাডেমিতে আপনাদের স্বাগতম। আমরা আজকে আলোচনা করব কিভাবে আমাদের সময় এবং তারিখ চেঞ্জ করতে হয়, বা আমাদের এলোমেলো যদি থাকে, আমাদের সময় যদি এলোমেলো থাকে বা তারিখ এলোমেলো থাকে, এভাবে আমরা কিভাবে ঠিক করব। তো আমরা সেটা নিয়ে আজ আলোচনা করব। তো আমরা প্রথমে এই যে ডান পাশের নিচে এটা চলে যাব, তারপর এটা ক্লিক করব, তারপরে ডেট অ্যান্ড টাইম সেটিংয়ে এটাই আমরা ক্লিক করব। এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে আমরা টাইম জোনকে সেট করে নেব। টাইম জোন হচ্ছে সময়ের অঞ্চল, যে অঞ্চলে আমরা বসবাস করি সেই অঞ্চলকে আমরা ইঙ্গিত করব। যেমন এখানে অনেক দেশের, এখানে আমরা অনেক দেশ দেখতেছি, অনেক দেশের রাজধানীর নাম। তো আমরা এখানে যেহেতু আমরা ঢাকায় বা বাংলাদেশে বসবাস করি, তো আমরা ঢাকাকে সিলেক্ট করে নেব। তো আমরা ঢাকাকে এখানে মার্ক করে দিলাম। ঢাকার যে সময়, সেই সময়টা আমাদের দেখাবে। তো টাইম আমাদের সেট করার জন্য আমাদের যেতে হবে এই যে টাইম সেট টাইম জোন অটোমেটিক্যালি। আমাদের যদি এটা থাকে তাহলে এটা আমরা অফ করে দিলাম। অফ করার পরে আমরা এই যে সেট টাইম অটোমেটিক্যালি এটাও অফ করে দিলাম, দিয়ে চেঞ্জের মধ্যে ঢুকে গেলাম। চেঞ্জের মধ্যে গিয়ে এখানে দেখেন আমরা চেঞ্জ করতে পারবো মাস, যে আমাদের এখন বর্তমান কি মাস চলে সেই মাস আমরা যেহেতু আমরা চেঞ্জ করতে পারবো। যেহেতু আমাদের জুলাই মাস চলে, তো জুলাইকে আমরা সিলেক্ট করলাম। তারপরে আমরা এখান থেকে তারিখ, এখান থেকে আমরা তারিখ পরিবর্তন করে দিতে পারবো। এই ফরম্যাট থেকে আমরা সাল পরিবর্তন করতে পারবো। যখন যে সাল, সেই সালকে আমরা পরিবর্তন করতে পারবো আমাদের ডেট বা তারিখ অনুযায়ী। আজকে যে সময় বা যে তারিখ, সেই তারিখ অনুযায়ী আমরা এখানে পরিবর্তন করতে পারবো। একই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের টাইমের ক্ষেত্রে একই। এখন কয়টা বাজে, এখান থেকে আমরা ঘন্টার কাঁটা নির্ধারণ করতে পারবো। এখান থেকে আমরা মিনিট, কত মিনিট সেটা নির্ধারণ করতে পারবো। এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো এএম না পিএম। যদি এএম হয় এএম, আর পিএম হলে আমরা পিএম। তো যেহেতু এখন এএম, তো আমরা এএম দিলাম, দিয়ে এখান থেকে আমরা চেঞ্জে ক্লিক করব। কিন্তু আরেকটা বিষয় সেটা হলো সেট টাইম অটোমেটিক্যালি। যদি এটা আমাদের দেওয়া থাকে সেট টাইম অটোমেটিক্যালি, তাহলে আমরা যখনই নেট কানেকশন দেব, যদি আমাদের টাইম এলোমেলো থাকে, তাহলে সেই নেট কানেকশন অনুযায়ী আমাদের অ্যাকুরেট টাইমটা সেট হয়ে যাবে। তো আমরা রিজনে গেলাম। রিজনে গিয়ে আজ কি করতে পারি সেটা হলো, আমরা যদি এর মধ্যে যাই, এখান থেকে আমরা যে কি বার সেটা আমরা সিলেক্ট করতে পারি শর্ট ডেট। এখান থেকে আমরা টাইমের বা ডেটের ফরম্যাট চেঞ্জ করতে পারি। যেরকম এখানে 2017 সাল লেখা, এখানে শুধু 17 লেখা। এখানে 4-এর আগে দেখেন শূন্য দেওয়া নেই, কিন্তু এখানে আমরা 4-এর আগে শূন্য বসাতে পারবো। এখানেও একই, এখানেও ফরম্যাট সাল আগে, তারপরে মাস, তারপরে তারিখ, তারপরে এই ফরম্যাট দিতে পারি, এই ফরম্যাট ইউজ করতে পারি। তারপরে এখানে আমরা লং ডেট, যে লং ডেট যেরকম আজকে বার, তারিখ, তারপরে সাল। তো আমরা ওটা না দিয়ে এটা আজকে শুধু তারিখ আর সাল দিতে পারি। এই যে কোনো একটা ফরম্যাট আমরা ইউজ করতে পারি, যেটা সিলেক্ট করে দেবো সেই ফরম্যাটে আমাদের তারিখ দেখাবে। লং টাইম, এই টাইমের ক্ষেত্রেও একই। টাইমের ক্ষেত্রে দেখা গেল যে এখন 9-এর আগে শূন্য নাই, এখানে আমরা শূন্য দিতে পারি। আবার নিচে 9-এর আগে শূন্য নাই, এএম পিএম যেটা লেখা নাই সেটা আমরা দেখা গেল দিতে পারি। যে ফরম্যাট আমরা এখান থেকে নির্দিষ্ট করে দেব সেটাই হবে। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে গিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের
ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ মানে একটা কম্পিউটারের বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, যেরকম বাংলা, ইংলিশ, আরবি, চায়না, হিন্দি। তো আমরা এখান থেকে যদি, যেহেতু এখন আমাদের শুধু একটাই আছে ইংলিশ, তো ওই অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে আমি যে ল্যাঙ্গুয়েজটা লিখে দেবো, যেরকম এখানে আছে, যদি দেই এই যে বাংলা, বাংলাদেশ, এই বাংলা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের ফরম্যাট, আমাদের কম্পিউটারের ভাষা বাংলা হয়ে যাবে। যদি আমরা হিন্দি সিলেক্ট করি, হিন্দি চলে এসেছে, তো আমাদের কম্পিউটারের ভাষা বা আমাদের প্রোগ্রাম সব হিন্দিতে হয়ে যাবে। তো আমরা সাধারণত সবাই আমরা এড়িয়ে চলবো এটা, কারণ আমরা যদি এটা করি, ইংলিশ বাদে বাংলা বা হিন্দি বা অন্য কোনো ভাষা যদি আমরা ভুল করে ওটা চেঞ্জ করি বা সেট করি, তাহলে দেখা গেল যে পরবর্তীতে আর আমরা ঠিক করতে পারবো না। তখন আমাদের কোনো একটা মেকানির কাছে দৌড়াতে হবে। তো আমরা এটা থেকে এড়িয়ে চলি। তো আমরা টাইম যে কীভাবে সেট করতে হয় সেটা আমরা শিখে গেলাম।